ओम नमस्ते। कन्या निर्माण गुरुकुल लालुआगेड़ियार ए नवनिर्मित भवन जार सम्पर्के कन्या निर्माण गुरुकुलेर अधिष्ठाता अनिमार्य साथे ओनार स्वामी आसुन आमरा ओनार काछ थेके किछु जानबो एबं देखाबो कन्या निर्माण गुरुकुल लालुआगेड़ियार की काज हयेछे आपनादेरके देखाबो। आसुन ओनादेर संगे ओनारा निजेदेर सम्पर्के किछु बोलबेन, की छिलो की हयेछे। ओम नमस्ते जी। আমরা প্রথমেই তো খুব ত্যাগ করতে হচ্ছে আমাদের, যে যজ্ঞ কিভাবে যজ্ঞ করলে কি হয় তার জন্য আমরা খুব ত্যাগ স্বীকার করে প্রথমে আমরা বাচ্চা থেকে আমাদের বাচ্চাই আমাদের ওম প্রকাশ পণ্ডিতজি উনি আমাদেরকে অনেক কিছু বলেছিলেন, সেই থেকে আমরা এই যজ্ঞকে শুনে আমাদের খুব ভালো লাগছে। তারপরে আমরা নিজেরাই নিত্য যজ্ঞ করতে শুরু করলাম। ছেলেকে গুরুকুলে পড়তে পাঠালাম। আমার পতিদেবও কোলাঘাটে পড়াশোনা করতে আচার্য ব্রহ্মদত্তজির কাছে গিয়েছিল। আমিও কন্যা গুরুকুলে, ওনার অশেষ কৃপা, আমাদের আচার্য ব্রহ্মদত্তজি কোটি কোটি নমস্তে। আমাদেরকে খুব প্রেরণা দিয়েছেন যে যজ্ঞ করলে কি হয়, রোগ থেকে মুক্তি হয়। যজ্ঞ মানে যোগ করলে কি হয়, বাড়ে। তাই জন্য আমরা যজ্ঞকে খুব মনের মধ্যে দুইজনে একই সঙ্গে, যেখানে যজ্ঞ হতো সাইকেল নিয়ে আমরা কোথায় ইটাবেড়ায়, রাধামোহনপুর, অনেক দূরে দূরে এই সাইকেল নিয়ে নিজে নূতন সাইকেল চড়া শিখলাম। শিখে আবার চারদিকে যজ্ঞ করতে গেলাম। আর আমাদের পিতাজি প্রেম ভিক্ষুকজি উনি আমাদের অনেক প্রেরণা করলেন, অনেক সহযোগিতা করলেন, করে আমাদেরকে যজ্ঞকুণ্ড কিনেও দিলেন। ওনাদের প্রেরণায় আমরা আজকে এই যে ভবন হয়েছে, এই যে ঘর হয়েছে, গোশালা করতে পেরেছি, যজ্ঞশালা করতে পেরেছি, ঈশ্বরের কৃপা ছাড়া তো আমাদের কিছু নেই। তারই কৃপায় আমরা যজ্ঞশালা আমাদের হয়েছে। তার কিছু কাজ এখনও বাকি আছে। আর আমাদের সামনে আছে গোমাতার গোশালা। এই গোশালাতে 4টি গরু আছে। এই কয়েকদিন আগে আমাদের আরও শর্টেজ গোশালায় গোমাতা 4টি গোমাতা আছে, 3টি লাল, 1টি কালো। কালোটা আমাদের কলকাতা থেকে এক দাদা দিয়েছে, কিনে দিয়েছে। ও গায়ে এখন দুধ দিচ্ছে, লিটারের মতো করে দুধ দিচ্ছে। আর এই দুধ কন্যাদের জন্য, আমাদের এই কন্যাদের জন্য সব খাওয়া দাওয়ার সব ব্যবস্থা সুন্দরভাবে। আর সামনে বড় ভ্রমণ হয়েছে, সামনে আমাদের গুরুকুল দেখা যাচ্ছে। এই 3টা হল আছে। এদিকে আমাদের রান্নাশালা আছে। আর আমাদের সামনে সবজি বাগান, অনেক সবজি ছিল, এখন সবজি গাছ ওগুলো কেটে দিয়েছি। আছে ওল গাছ, ঢেঁড়স গাছ। আমরা অনেক তপস্যা সাধনা ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আমাদের অনেক দোকান ছিল, পান বরজ ছিল। তারপরে আমাদের তার জন্য আমরা ওইগুলোকে সব কাজকে ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের হাত থেকে ওই কাজ নিয়ে নিন। আর ছেড়ে দিয়েছি। আর আমাদের এই কন্যাকে নির্মাণ করতে, মাতা নির্মাতা ভবতী, মা হচ্ছে নির্মাণকর্তা। ঘরের ভিতকে যেমন মজবুত করে আমাদের বানালে 25 তলা উঠবে, সেইভাবে আমাদের এই মাতৃশক্তিকে যদি আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। এদের অনেক কষ্টের মাধ্যমে এই কন্যাদেরকে নির্মাণ করা হচ্ছে। আর আমার পুত্র আছে, সাথে পতিদেব আছে, আমার বৌমা আছে, সবাই মিলে একই সঙ্গে এত সুন্দর করে এই গুরুকুল চালানো চলছে। যে আমরা কিভাবে কষ্টের মাধ্যমে চালাচ্ছি,
সব ঈশ্বরের তার দয়া কৃপা। আর আমাদের কলকাতাতে পিতাজি আছে, পিতাজি তো আমাদের সব সময় সাথে সাথে, দীনদয়াল পিতাজি আমাদের সাথে, আমার দুঃখ কষ্ট সব সময় উনি আমাদেরকে প্রেরণা করছেন, সহযোগিতা করছেন। হ্যাঁ, আর আমাদের আচার্যজি ব্রহ্মদত্তজি আজ আমাদেরকে না যদি এই ভালো পথ দেখাতো, জানাতো, তাহলে আমরা আজকে কোথায় পড়ে থাকতাম। আজ কত কুসংস্কার আর কত কিচ্ছু নিয়ে আমরা এই গুরুকুলকে অনেক লাঞ্ছনা, ধাক্কা, ঘা, এই আমাদের গুরুজনের প্রেরণায় আজকে আমরা কত সুন্দর করে আমার উপস্থিত প্রেম ভিক্ষুকজি আমাদের ছোট বাচ্চাকে যেমন হাত ধরে ধরে হাঁটাচ্ছে, কত সুন্দর করে নিয়ে যাচ্ছে, পালন করছে, সেইভাবে প্রেম ভিক্ষুকজি আমার পিতাজি উনি আমাদেরকে অনেক সহযোগিতা করছে। ওনাকেও আমার কোটি কোটি নমস্তে জানাই।